আজ বানাবো আমের মুরব্বা। তো আমের মুরব্বা বানানোর জন্য প্রথমে আম নিয়ে নিয়েছি, আমের ছালগুলো তুলে নেব। আমের ছাল তুলে নিয়েছি, এবার এইগুলোকে কেটে নেব, যেমন চাটনি করি সেইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আমগুলোকে এবার কেটে নেব। এবং মাথায় রাখতে হবে, আমি যখন আচারটা যখন বানাবো, যখন আমগুলো টাইট হয় মানে শক্ত হয়, কেন নরম হয়ে গেলে ওই আমগুলোই করা যায় না, অনেক ঘেটে যায়। এবং এখানে আমি এইভাবে ছোট ছোট করে আমি সমস্ত আম কেটে নেব। সমস্ত আমগুলো কাটা হয়ে গেছে, দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। সমস্ত আম কাটা হয়ে গেছে, এবার এতে অ্যাড করে দেব, এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং 1 কেজি চিনি আমি এখানে অ্যাড করলাম। যেহেতু এই আমটা একটু মিষ্টি, তাই সেইভাবে চিনিটা দিয়েছি। এবার তোমাদের আম অনুযায়ী সেইভাবে চিনিটা অ্যাড করবে। এবার এটাকে মাখিয়ে নেব। সমস্ত ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো আমটা ভালোভাবে মাখানো হয়ে যায়। পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে, এবার এটাকে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। আমি দেখেছিলাম যে আমগুলো কেটে চিনি এবং লবণ মাখিয়ে রেখেছিলাম, আমি 2 ঘন্টা রেখেছি। আপনারা চাইলে কিন্তু 2 ঘন্টার বেশি 2.5 ঘন্টাও রাখতে পারো, 1.5 ঘন্টাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো কত সুন্দর জল বেরিয়ে গেছে। আমি চিনি এবং এই লবণের শিরা মতো তৈরি হয়ে গেছে। এরপর আমরা কড়াই বসিয়ে দেবো, কড়াইটা গরম হতে দেব। তো এতক্ষণে আমরা একটা মশলা রেডি করে নেব। অল্প ধনে, 1 চামচ থেকে 1.5 চামচ ধনে দিয়ে দেব, 2টো শুকনো লঙ্কা এবং জিরা। এটাকে হালকা করে গরম করে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমটা দিয়ে দেব। এবার এটাকে হাই স্পিডে আঁচের আগুনটা হাইতে রাখবো, রেখে এটাকে নাড়তে থাকবো। আঁচটা হাই রেখেছি, এবার এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এর যে মিষ্টি রসটা হয়েছে যতক্ষণ না অর্ধেক হয়ে যায়। এদিকে এটা হতে হতে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মশলাটাকে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো হয়ে গেছে, এবার ঢাকিয়ে রেখেছি, এবার করে একটু নেড়ে দেব। এইভাবে হাই আঁচে রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে। পুরো চিনিটা গলে কতটা শিরা তৈরি হয়ে গেছে, মিষ্টি শিরা, এটা ফুটিয়ে ফুটিয়ে কমাতে হবে। দেখো অনেকটা রস কমে গেছে, এইভাবে নাড়তে থাকবো হাই ফ্লেমে। তো এখানে যেহেতু আমি ভিনিগার দিচ্ছি না, ভিনিগারের বদলে অর্ধেকটা পাতিলেবু দিয়ে দেব। পাতিলেবুটা দিয়ে এটা মিশিয়ে নেব।
ঢাকিয়ে ঢাকিয়ে ফুটিয়ে নেব, তাতে কী হবে আমটা সিদ্ধ ভালোভাবে হয়ে যাবে, নরম হয়ে যাবে, যাতে মিষ্টির রসটা ওর মধ্যে অ্যাবজর্ব হয়। মিষ্টি শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসেরটাকে মিডিয়াম করে দেবো, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবো, মিডিয়াম টু লো দিয়ে এবার গুঁড়ো করে রাখা আগে থেকে জিরে, ধনে এবং লঙ্কা একসঙ্গে করেছি এটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি পুরো মিহি গুঁড়ো করিনি, হালকা আধা আধা রেখে দিয়েছি, কেননা এটা দেখতেও খুব সুন্দর লাগবে। এবার এটাকে পুরোপুরিভাবে মিশিয়ে নেব, দিয়ে এইভাবে লো মিডিয়ামে এটাকে নেড়ে নিতে থাকবো। বন্ধুরা প্রায় হয়ে গেছে, হালকা হালকা ঝোল ঝোল টাইপের রয়েছে। তো এই অবস্থাতে আমাকে নামিয়ে দিতে হবে। এই অবস্থায় নামিয়ে না এলে এটা ঠান্ডা যখন হবে আরও টাইট হয়ে যাবে। তো আমার প্রায় আচার কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা হতে দেব। তো যেহেতু মশলাটা গুঁড়ো করে দিয়েছি এবং হালকা আধা গুঁড়ো আছে, তো কিছুটা হালকা খুব সুন্দরও দেখাচ্ছে। এবং যারা সবসময়ের জন্য বলে গুড়ের আচার খাবো, গুড়ের আচার খাবো, তো এখানে চিনি দিয়ে বানালেও মশলাটা দেওয়ার কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে গুড়ের মতো। ছোটো বাচ্চারা যারা আবদার করে গুড়ের আচার ছাড়া খাবো না, তো তাদেরকে কিন্তু এই আচারটা চিনি দিয়ে পরিবেশন করলে তারা কিন্তু খেতে ভালোবাসবে। আর আচারটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবে এবং লাইক কমেন্ট করে যাবে।